বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পার্শে মাছের ঝাল করে দেখাচ্ছি। আর এটা কিন্তু শুধুমাত্র সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, পার্শে মাছ রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটুখানি গরম হয়ে গেলে আমি কিন্তু মাছগুলো আগে ভেজে নেবো। তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাছগুলো ভেজে নিই। বন্ধুরা দেখো, নুন আর হলুদ দিয়ে দিয়েছি পার্শে মাছের মধ্যে। আমি এবার পার্শে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এগুলো ভেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু সর্ষে আর এই যে কাঁচা লঙ্কা আমার কিন্তু রেডি হয়ে আছে। আমি এটা পরে দিচ্ছি, তোমরা তো দেখতেই পাবে। আজকে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পার্শে মাছের ঝাল করছি। দেখো, আমি প্রথমে কিন্তু 4 পিস ভেজে নিচ্ছি। আগে 4 পিস করে ভেজে আমি তুলে নেবো, কারণ আমি কিন্তু খুব বেশি তেল দিয়ে করবো না। এখন কিছুদিন যাবত আমি একটু তেল কম দিয়ে রান্না করছি বন্ধুরা। তোমাদের যদি কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই 4 পিস আগে ভেজে তুলে নেবো, তারপরে দেখো বন্ধুরা যে কটা বাকি থাকবে আমি পরে করবো, পরে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার 1 পিস ভাজা হয়ে গেছে, আর 1 পিস আমি কিন্তু উল্টে দিয়েছি। এইগুলো তুলে নেবো বন্ধুরা, তারপর যে কটা বাকি থাকবে আমি সেগুলো ভেজে নেবো, তারপর রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই যে মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে 4 পিস। আর এই যে দেখো, যে তেলটা আছে এর মধ্যে এবার বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে নিই বন্ধুরা, তারপর কিন্তু আমি রেসিপিটা করবো। দেখো, আমার কিন্তু এই 5 পিস মাছ ভাজা হয়ে গেছে। আর আগেরগুলো তো তোমরা দেখেই নিয়েছো বন্ধুরা, এই যে ভাজা কমপ্লিট। এবার আমি কিন্তু রেসিপিটা শুরু করছি। আমি কিন্তু আর তেল দেবো না, এই তেলের মধ্যেই আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, যেটুকুনি তেল আছে এই তেলের মধ্যে আমি এবার প্রথমে কিন্তু সর্ষেটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমার মাছ সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই তেলের মধ্যে আমি সর্ষে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেখো চিড়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নুন দেবো। আমি 1 চামচের মতো নুন আর 1 চামচ হলুদ দেবো। বন্ধুরা 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আর হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটা মশলাটা কষাতে হবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, এই যে টমেটো আর একটু ধনেপাতা আমি দেবো। প্রথমে একটু টমেটো দিয়ে দিচ্ছি, একটা ছোট টমেটো দিয়ে দিচ্ছি, তাহলে এই পার্শে মাছটা খেতে ভালো লাগবে। আর ধনেপাতাটা দিয়ে দেবো। আগে এটা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে টমেটোর সাথে আগে একটুখানি কষিয়ে নিচ্ছি, তারপর আমি ধনেপাতাটা দেবো। পার্শে মাছ এমনিতেও খেতে খুবই টেস্ট হয় বন্ধুরা। আর এইভাবে তোমরা একবার বাড়িতে রান্না করো, খুবই ভালো লাগে। একটু
মশলাটা হালকা করে কষিয়ে নিলাম, খুব বেশি কষাবো না, তাহলে তেতো হয়ে যেতে পারে। এবার এই ধনে পাতাটা দিয়ে দিলাম। একটু কষানো কমপ্লিট হলে আমি একটু জল দিয়ে দেবো। যখন ঝোলটা ফুটে উঠবে আমি পার্শে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। পুরো দেখো আমার কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। একটু ঝোলটা যখন ফুটে উঠবে আমি পার্শে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামাবো। বন্ধুরা দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ফুটে গেলে আমি এই যে কটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে। একটু ঝোলটা ফুটে উঠলে আমি তারপর নামিয়ে তোমাদের দেখাবো। পার্শে মাছের কিন্তু ঝাল এইভাবে তোমরা অবশ্যই করো, দেখো খেতে কিন্তু দারুণ লাগবে। গরম ভাতের সাথে এরকম পার্শে মাছের ঝাল দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু পার্শে মাছের ঝাল নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।